কিন্তু স্বজন যেটি পরিজন। এখন ভোটের আগে যেই প্রশ্নটি আবার তোলা হচ্ছে, সেটিও সেটিও তো একটা যৌক্তিকতা তৈরি হয়ে যায় কিনা জনাব শামসুজ্জামান দুদু? যেমন ধরেন, জামাতের আমির বললেন যে এখন কিসের নির্বাচন, লালমনিরহাটের পাটগ্রামের ঘটনা যেটি ঘটেছে, থানা ঘেরাও, থানা থেকে চাঁদাবাজিদের ছাড়িয়ে আনা, সেখানেও বিএনপির অঙ্গ সংগঠনের কর্মীরা জড়িত। এই ঘটনাকে দেখিয়ে তিনি বলছেন এই পরিস্থিতিতে, আইন শৃঙ্খলার এই পরিস্থিতিতে কিরকম, কিভাবে নির্বাচন, বা এই যে ঘটনাগুলো ঘটছে, নির্বাচন এর মধ্যে আসলে কিভাবে সম্ভব? এই প্রশ্নটা যদি কেউ তোলে, তার উত্তর কি হবে? কারণ তখন তো নির্বাচনকে ঘিরে আরেকটা সহিংসতা, ব্যাপক সহিংসতা, সেখানে কেন্দ্র দখল, আইন শৃঙ্খলা বাহিনী যদি এরকম নিষ্ক্রিয় থাকে বা নীরব থাকে, তাহলে সেই শঙ্কা তো থাকেই নাকি? এই কথা যারা বলছে তারাই যে এই ঘটনার সঙ্গে যুক্ত না, এটাই বা আমি কি করে ধরবো? এটা কিন্তু বাদ যুক্ত দিতে তো পারি দেখা না। যাচ্ছে বিএনপি। না না, বিএনপি বলে কথা। বিএনপি তো এখন রাতারাতি অনেকে হয়ে যাচ্ছে। এটাই যে জামাতের লোকরা হচ্ছে করছে না, তারাই বা করতে পারে না। কারণ ওই লোকটিকে ধরে নিয়ে গিয়ে যদি জামাতও থানায় নিয়ে গিয়ে পুলিশ হাতে দিত, এই ধরনের নির্দেশনা বিএনপির পক্ষ থেকে আসে। পুলিশ নিচ্ছে না, কিন্তু অন্যদের নেওয়ার তো কোনো বাধা নেই, কিন্তু বলতে কোনো অসুবিধা নাই। তারা কখনোই কোনো কালে নির্বাচনে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, ইসলামিক কান্ট্রি ছিল, সেখানেও তারা ভালো করেনি। ইসলামী শক্তিগুলো যারা দাবি করছে, অর্থাৎ ধর্মের লেবাসে যারা রাজনীতি করছে, তারা কিন্তু নির্বাচনে বিরোধিতা করছে। কিন্তু মজার একটা ঘটনা আছে, একমাত্র দল জামাত ইসলাম 295টি সিটে তারা প্রার্থী ঘোষণা করেছে, একক প্রার্থী। তো নির্বাচনে যদি বিপজ্জনক হয়, তাহলে প্রার্থী ঘোষণা করছেন কেন? তারা এমন সুবিধাবাদী যে কালকে যদি ঘোষণা হয় তো অন্য দলের থেকে সে এগিয়ে থাকবে। এই বিবেচনা থেকে এই প্রার্থী ঘোষণা বলে আমার কাছে মনে হয়। আর আমির সাহেবের কথা খুব সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, এই জন্য যে উনি সকালে যে কথা বলেন সেটা নিজেই খণ্ডন করেন দুপুরে। দুপুরে যেটা বলেন সেটা আবার সন্ধ্যার পরে আবার তিনি খণ্ডন করেন। তিনি নির্বাচনে যেমন তীব্রভাবে বিরোধিতা করেন, আবার তিনিই বলেন যে রোজার আগে নির্বাচনটা হওয়ার দরকার। যখন সবাই বলে তখন তিনিও কথা বলেন। সেই জন্য আমার কাছে মনে হয়েছে গণতান্ত্রিক উত্তরণে স্বৈরতন্ত্র পতন হয়েছে, গণতান্ত্রিক উত্তরণে নির্বাচন ছাড়া অন্য কোনো পথ আছে আমার কাছে জানা নাই। তো নির্বাচনে যদি কেউ বাধা আহ, দেয় বা আটকায়, তাহলে আমার কাছে মনে হবে গণতন্ত্রের উত্তরণেরই বাধা দেওয়ার সমর্থন। জি, তো জনাব আমাদের শামসুজ্জামান দুদু, দেশে ধন্যবাদ। কখনোই সবকিছু নির্বিঘ্ন ভাবে চলেছে, এটা হুম, ভাবা ঠিক হবে না। জি, কম বা ধন্যবাদ বেশি আপনাকে। কিছু কিছু। আরেকটু, আবারও একটু আসবো আমি জনাব আব্দুল তুষার কাছ থেকেও একটু শুনে নেই। একটা প্রশ্ন ইতিমধ্যেই ছিল যে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আসলে প্রভাব কেমন, সেই 15 বছরের জঞ্জালের মব প্রেশার গ্রুপ নাকি সফট আওয়ামী লীগের এই উপাদানগুলোর, সেটি একটা প্রশ্ন, এবং তারপরে আসলে এটাতে আপনার কাছে আসি। প্রথমে একটু ওটা একটু শুনে নিই।